আমার পছন্দের তালিকায় এখন পাবদা এই মাছও যে আছে। পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন এটা আমি রান্না করব। আচ্ছা, যতটুকু আছে দিয়ে দিই, কারণ এখন এই রান্নাটা করলেই হবে। আর আমি পাবদা মাছটা রান্না করব একটুখানি টমেটো দিয়ে, টমেটো কুচি দিয়ে। আমরা মাছ একেবারে শুধু শুধু রান্না করি না, একটু টমেটো কুচি দিই। তো এখন আমার এটা শুকায় গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর যারা রেগুলার ভিডিও দেখে তারা তো জানেনই আমি একটু সরিষার তেলেই বেশি রান্না বান্না করি। সয়াবিন তেলও খাই না যে তা না, তবে সরিষার তেলটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি। লবণ দিয়ে দিলাম। রান্না তো সহজই, সবাই রান্না করতে জানেন, রান্না করা এমন কঠিন কিছু না। তবে যারা একদম নতুন বা যারা স্টুডেন্ট এখনো রান্না জানেন না, ছোট, তাদের কাছে কিন্তু বেশ কঠিনই লাগে বেশ বিষয়টা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। আর মাছ রান্না করতে খুব বেশি মশলা লাগে না। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। মাছে খুব অল্প মশলা দিয়ে রান্না করলে সেই মাছটা বেশি টেস্ট হয়। একটু হলুদের গুঁড়া, এবার এটা একটু কষিয়ে নেব। মাছটা মাখিয়ে বসিয়েও রান্না করা যেত, বাট না, আমি এখন একটু কষায় রান্না করব। আর পাবদা মাছ খুব নরম মাছ, এটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না। একটু ঢাকনা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি আমার পাবদা মাছগুলা। পাবদা মাছ কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। পাবদা মাছ অনেকে ভেজে রান্না করেন, অনেকে কষায় রান্না করেন। আমি ভেজে রান্না করি না, আমার কাছে কষায় রান্না করতেই ভালো লাগে, যেহেতু খুব অল্প সময়ে হয়ে যায়, খুব নরম মাছ। আমার মনে হয় ভাজার ঝামেলায় না যাওয়াই ভালো। মাছটা একটু মশলাটার সাথে কষুক। তাতে পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি। এটা আস্তে করে নেড়ে দিব, দেয়নি। এই যে বললাম না, কারি কুকারে খুব দ্রুত রান্না হয়, দেয়া মাত্রই পানি দেওয়া রান্না শুরু হয়ে গেছে। কারি কুকারটা আমার খুব পছন্দ। বাসায় গ্যাস না থাকলে বা কোনো মেহমান আসলে ইমার্জেন্সিতে খুব কারেন্টটা থাকতে হবে, কারেন্টটা থাকলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। লবণটা দেখি, এই যে লবণটা দেখে দিয়েছি, হয়ে গেছে। আর এটাতে হালকা একটু ঝোল থাকবে, কারণ পাবদা মাছের ঝোল ঝোল খেতে ভালো লাগে। এটা কিন্তু খুব পাতলা ঝোল হবে না, একটু ঘন ঘন ঝোল হবে। রান্না যখন শেষের দিকে হয়ে আসছে তখন আমি এটাতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনাদের যাদের ভালো লাগে তারা দিবেন, যাদের ভালো লাগে না দিবেন না। এই তো হয়ে গেল আমার ঝটপট করে পাবদা মাছ রান্না করা। আপনারাও এভাবে রান্না করে খাবেন অল্প মশলা দিয়ে। এই গরমে এটা খেতে বেশ ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।